অ্যালবামটা যখন নিয়ে যাচ্ছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। ছোটবেলাকার নাকি ছবি দেখি, ওসব কিচ্ছু না। আসলে মেজদাকে কিছু একটা দেখাতে চায়, দেখলে না? তারপরে কিভাবে দুজনে হাজির হয়ে গেল। আমার কি মনে হয় জানো তো, তখন মেজ ঠাকুরপো বাবাকে যেসব প্রশ্নগুলো করছিল ওগুলো ওর কথা না, সবটাই বিশাখার শেখানো। কি বলতো বড় বৌদি, মেজ বৌদি সারাদিন বাড়িতে কোনো কাজ থাকে না, কোনো কিছু একটা পেলে 6কে 9 9কে 6 করতে থাকে। আর কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, ওর ঠিক সেটা হয়েছে। না বড়দিদি, তুমি যাই বলো না কেন, মেজদির কোনো ব্যাপার হালকাভাবে নিলে চলে না। আমি বলছি ওর ওর এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, আর তোমরা দেখো ঠিক সেটা খুঁজে পাবো। দুষ্টু, মেজ বৌদিকে পাত্তা দিস না, আমার কথা শোন। তুই যদি ওকে পাত্তা দিস তাহলে দেখবি দিনের শেষে তোর নিজেরই কোনো কাজ হচ্ছে না। এটা ঠিক, একদম ঠিক বলেছে ঠাকুরজি। আমি বলে কি, অনেক রাত হলে যাও, এবার তোমরা দুজনে শুয়ে পড়ো, হ্যাঁ? আর রাত করো। ও ভালো কথা দুষ্টু, বলছিলাম কি কালকে একটু সকাল সকাল উঠে রান্নাঘরে এসে আমার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে কাজ করে দেবে গো। কাল সকালে? কাল দূরে যাবে দুষ্টু? হ্যাঁ দিদি ভাই, যেতে তো আমাকে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নিজের চোখে ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি, ততক্ষণ যে আমি শান্তি পাবো না, কিছুতেই না। কেমন আছো মা? আমি জানি আজ এমনি এমনি ট্যাক্সিটা আমি মন্দিরের সামনে খারাপ হয়ে যায়নি, আর আর আমিও এমনি এমনি মন্দিরে ছুটে যাইনি। রাজা, আমার আমার মন বলছে তুমি আছো, তুমি আমার খুব কাছে আছো। আমি আমি হয়তো তোমাকে দেখতে পাচ্ছি না, সেটা ঠিক, কিন্তু কিন্তু আমি এটুকুনি বুঝতে পারছি তুমি আমার খুব কাছেই আছো। আর আমার এই বিশ্বাস কখনো যে মিথ্যে হতে পারে না রাজা, কখনো না। দময়ন্তী, মা যে কথাগুলো আজ আমাকে বললেন প্রত্যেকটা কথাই কিন্তু খুব যুক্তিপূর্ণ। রোহনের প্রতি তোমার ভালোবাসা, আবেগের জন্য কথাগুলো শুনতে তোমার হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু কিন্তু প্রত্যেকটা কথাই মিনিংফুল। আমরা প্রত্যেকেই বোধহয় ভুলে গেছি রোহন অসুস্থ, আর এটা মাথায় রেখেই আমরা ডিসিশন নিয়েছিলাম ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, ও আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবে। Am I right? Yes, you are right. You are right, দময়ন্তী। তাহলে তুমি কেন মার কথায় টেনশন করছো? মার কথাই রিপিট করছো তুমি। সেটা কি আমাকে শোনানোর জন্য, নাকি তুমি নিজেও রোহনের প্রতি বিরক্ত? না দময়ন্তী, না, তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো, কিন্তু আজ রাত্রে খাবার টেবিলে যে ঘটনা ঘটলো, সত্যি সত্যি আমি তারপর খুব ওয়ারিড হয়েছি। আমি একটা জিনিস
জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার কেন বারবার ঘুরে ঘুরে আসছে। রোহন তো অসুস্থ, তুমিও তো মানছো ওর মাথা ঠিক নেই, মাথা গরম করে একটা ভুল করে বসেছে। কিন্তু আমি তোমাকে বলছি, তুমি তুমি দেখো, ও ও ও আর এরকম করবে না। ব্যাপারটা অনেকটা কাকের বাসায় কোকিলের ছানার মতো হয়ে যাচ্ছে না তো? হয়তোবা রোহনের এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, ওর মন চাইছে না এই বাড়িতে থাকতে, অথচ আমরা ওকে থাকবার জন্য জোর করছি। একটু বুঝবার চেষ্টা করতো কি, এরপর যদি কোনো বিপদ ঘটে যায় তার সমস্ত দায়টা আমার আর তোমার উপর এসে পড়বে। মানাচ্ছে, তোমার মুখে মানাচ্ছে। আমরা রোহনের মা বাবা, এই ধরনের ভয় লজ্জা আমাদের মুখে মানাচ্ছে না। প্লিজ তুমি বলুন, দেখো প্লিজ। সত্যি সত্যি কি আমরা রোহনের মা বাবা হয়ে উঠতে পেরেছি? হ্যাঁ পেরেছি, আমি বলছি পেরেছি। তুমি দেখো, তুমি তুমি ওকে একটু সময় দাও, কয়েকটা দিন যেতে দাও, রোহন রোহন আমাদের ছেলে হয়ে উঠবে। তোমার কথাটা বিশ্বাস করতে পারলে আমার চেয়ে বড় ভালো লাগতো তোমায়। তুমি জানো, রোহন আমাকে মা বলে ডেকেছে। আসলে কি জানো দময়ন্তী, রোহনকে কাছে পাওয়ার জন্য জীবনের কোনো যুক্তিতর্কের তুমি ধার ধারছ। জানি না তুমি ঠিক না আমি ঠিক, কিন্তু আমি প্রমাণ করে দেব রোহন আমাদের ছেলে। ঠিক প্রমাণ করে দেব। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ মেজে বৌমা, রঘু কি শুতে গেছে নাকি? না তো মা, ওকে তো দেখলাম বাড়ির পেছন দিকে যেতে, বোধহয় তালা দিতে গেছে। ও, তুমি রঘুকে একটা কথা বলে দিও তো, আজকে যেন দরজা টজাগুলি একটু ভালো করে বন্ধ করে রাখে, আর বলো যেন একটু সজাগ থাকে, একেবারে ঘুমে অচেতন যেন না হয়ে থাকে। হ্যাঁ, সে বলে দিচ্ছি। হঠাৎ এ কথা কেন বলছেন? বাড়িতে একটা অজানা অচেনা ছেলে, আমার খুব অস্থির লাগছে। কি জানি কি হবে। ভয় আমারও করছে মা। ঘরে তো আমার একটা বড় মেয়ে আছে, বলুন। আচ্ছা, আপনি আপনি ওকে থাকতে দিতে রাজি কেন হলেন বলুন তো? সাত করে কে দিয়েছি? ছেলেটার কথা বলতে বলতে বড় বৌমা এমন করে কাঁদতে লাগলো যে আমি আর মত না দিয়ে পারলাম না। এই ঘটনা যদি আবার ঘটে তাহলে আমার মত বদলাতেও দেরি হবে না। তুমি কমলকে বলো সেও যেন একটু সজাগ থাকে। আমি যাই, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ছেলেটাকে তাড়ানোই তো আমাদের উদ্দেশ্য। আপনারও যদি সেই উদ্দেশ্য থাকে তাহলে তো সব রকম সাহায্যই আপনি পাবেন।
আমি কে আমি কে আমি আমি কে আমি কে কে আমি আমি কে কে আমি কে আমি কে তোর মতো খাওয়া নিয়ে বায়না করতো, কি বিরক্ত করতো। আজকে এটা খাবো, কাল ওটা খাবো, পরোটা বানালে লুচি খাবো, না হলে চাইনিজ খাবো, না হলে সারা বাড়িটা জমিয়ে রাখতো জানিস তো। সারাক্ষণ হুটো ফুটি আমার কাছে কতক্ষণ থাকতোই তো না। বেশিরভাগ সময় তো ঠাম্মার কাছে, ছোটকার কাছে, মেজকার কাছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, আমাদের কাঁদিয়ে চলে গেল। তোকে দেখার পর থেকে আমি অনেকদিন পর আমি আমার রোহনকে পেয়েছি। তাও এরা আমার একটা পরিচিতি দিয়েছে। আমি এই বাড়ির ছেলে, আমার নাম রোহন। নাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম? একটা পরিচয়হীন মানুষ কখনো কি এত বড় পৃথিবীতে বেঁচে থাকতে পারে? পারে না, কখনো পারে না। দুষ্টু, রাজার বার্থ সার্টিফিকেটটা কি তোমার কাছে আছে? আমাকে দেবে? রাজার বার্থ সার্টিফিকেট? হ্যাঁ। রাজার বার্থ সার্টিফিকেট নিয়ে মিস্তি কি করবে? আর রাজার সব ব্যাপার নিয়ে মিস্তি তো ইন্টারেস্ট দেখাচ্ছেই বা কেন? কিছু বুঝতে পারছি না, আসল উদ্দেশ্যটা কি? কি ভাবছো? ভাবছো আমি রাজার বার্থ সার্টিফিকেটটা নিয়ে কি করব? আসলে দরকারটা আমার নয়, তোমার মেজদা। আমার মেজদা ওই রাজার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছিল, তো ওই সেই ব্যাপারেই আর কি বার্থ সার্টিফিকেটটা দরকার। কি মিস্তা রাজার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে? হ্যাঁ, ওখানে না মনে হয় রাজার নামে কিছু টাকাও রেখেছিল। মানুষটাই যখন নেই তখন আর অ্যাকাউন্টটা রেখে কি লাভ বলো? তাই তোমার মেজদা চাইছে ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে, সেই কারণেই ওই সার্টিফিকেটটা দরকার আর কি। অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য বার্থ সার্টিফিকেট? ও মানে ওই লাগে না বুঝি? এই দেখো, আমি মনে না কি শুনেছি, আমি বরং যাই গিয়ে তোমার মেজদাকে জিজ্ঞেস করি যে ওই বার্থ সার্টিফিকেটটা ঠিক কি কারণে লাগবে। শোনো মেজদি, আমার না এখন সময় নেই, একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ। আর রাজা বার্থ সার্টিফিকেট, মার্কশিট এসব কিছুই আমার কাছে নেই, যা আছে বাবা মায়ের ঘরে আছে, আর আছে। ও থ্যাংক ইউ। আমি আম খাবো না। চুপচাপ খেয়ে নাও, আমার পেট ভরে আছে। মেজমা কিন্তু বকবে। খেয়ে নাও বলছি। মেজদি, ওকে একটু বকো তো। তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো দাদার মতো কিন্তু বকুনি খাবি। খেয়ে নে। দাদা তাড়াতাড়ি দাও। একদম তাড়াহুড়ো করবি না, আগে সব খাবি তারপর যাবি। উপরে কি করছিলি এতক্ষণ? ব্যাগ গুছাচ্ছিলাম তো। কেন, রাতে গুছিয়ে রাখতে পারিসনি?
কাল রাতেই তো গোছাচ্ছিলাম, তুমিই তো বললে এখন শুয়ে পড়, সকালে গোছাবি। অন্যায় হয়েছে, এখন তাড়াতাড়ি খেয়ে যাও, স্কুলে যাও। মা, নতুন মাথাটা খাবে না? চুপ কর, অত পাড়া প্রতিবেশীদের খবর নেওয়ার কোনো দরকার নেই। সব খেয়ে স্কুলে যা। হ্যাঁ রে জুই, কাল রাতে কি হয়েছিল রে? ওই ছেলেটার ঘর থেকে অত চিৎকার শোনা যাচ্ছিল কেন? আমি ঠিক বলতে পারবো না মেজদি, আমি রাত্রে ঘুমোচ্ছিলাম। পুলিশ কি রে? কি ঘুম রে তোদের? আমি তো ভয়ে দু চোখের পাতা এক করতে পারিনি, সারা রাত ভয়ে ছিলাম। বোধহয় স্বপ্ন টপ্ন দেখছিল। বাবা, স্বপ্ন দেখে কেউ ওরকম চিৎকার করে? একে তো ছেলেটা কিছু মনে করতে পারছে না। হ্যাঁ রে, ছেলেটা পাগল নয় তো? কি জানি বাবা, এরকম একটা পাগল ছেলেকে বাড়িতে রেখে কোনো বিপদ ডেকে আনছি না তো রে? না না, পাগল হবে কেন? কাল তো দেখে পাগলের মতো কিছুই মনে হয়নি। এক লাউয়ের তরকারি দেখে যে কাণ্ডটা করলো, এরপরেও তো মনে হচ্ছে যে ও পাগল নয়। আসলে কি বলতো মিস্ত্রি, ছেলেটা তো খুব অসুখ বিসুখে ভুগেছে, তাই জন্য মেজাজটা একটু বেশি বেড়ে গেছে, তাই অত রিয়াক্ট করলো। কি ব্যাপার, বাড়ির সব ছোটরা ব্রেকফাস্ট করতে বসে গেছে, রোহনকে ডাকুনি কেন? না না, ও একটু রেস্ট নিক, ওরা স্কুলে যাবে তো তাই জন্য আগে ওদের দিয়ে দিলাম। না না, একদিক থেকে ভালোই করেছো, ছেলেটা বড় অসুস্থ জানো তো, একটু রেস্ট নিই, বেশিক্ষণ ঘুমোলে শরীর একদম ফিট হয়ে যাবে। ব্যাপার কি বলো তো ঠাকুরপো, তুমি কি চাও ওই ছেলেটা এদের সঙ্গে খেতে বসবে? কেন বৌদি, না খাওয়ার কি আছে? রোহন তো এখন আমাদের বাড়িরই ছেলে। সরি ভাই, আমি মানতে রাজি নই। আর তাছাড়া মা তো বলেই দিয়েছেন যে ওর খাবার ওর ঘরে দিয়ে আসতে। কেন রোহনের খাবার ওর ঘরে দেওয়া হয় কেন? কাল রাতে যে কাণ্ডটা হয়েছে সেটা ভুলে গেলে? তুমি কি চাও আজকে এই খাবার টেবিলে বসে আবার সেরকম কিছু একটা ঘটুক আর এই বাচ্চাগুলো খাওয়া বন্ধ হয়ে যাক? না বৌদি, তোমরা রোহনকে ভুল বুঝছো। গতকাল রাত্রিবেলা ওর ঘরে বসে ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি, একদম ফার্স্ট ক্লাস ছেলে রোহন। আর জানো তো, গানের গলাটা খুব ভালো, ঘরের মধ্যে বসে আপন মনে গুনগুন করে গান গাইছিল। বৌদি, তোমরা ওকে নিয়ে একদম চিন্তা করো না, ওর কোনো প্রবলেম নেই। কাল রাতে যা করেছো সেটা আর করো না। আশা করি তুমি ভুলে যাওনি যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করাটা আমি পছন্দ করি না। তুমি কি এখন খেয়ে তারপরে ওদের নিয়ে স্কুলে যাবে? না মা, ওদের স্কুলে পৌঁছে তারপর ফিরে এসে খাবো। দাদু ভাই, তোমার হয়ে গেছে? হয়ে গেছে আমি। আচ্ছা, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো ওদের নিয়ে। চলো আয়ুষ, মা আসছি তাহলে। এসো গিয়ে, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। ছোট বৌমা, তুমি একবার কাউকে একটু ঘরে পাঠিয়ে খবর নাও তো দেখি ছেলেটা ঘুম থেকে উঠলো কিনা, তাহলে ওর খাবারটা ঘরে পাঠিয়ে দাও।